আসসালামু আলাইকুম। কুমিল্লা স্নেক রেস্কিউ টিমের তরফ থেকে সবাই আন্তরিক অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। আসলে এই যে বন্যপ্রাণী নিয়ে আমি কাজ করি, এই স্নেক এক্সপার্টও বলতে পারেন। তো এই আসলে আমি আজকে শস্য ক্ষেত্রে এই প্রশ্নটা আমার এরকম পর্যন্ত অনেকবার করা হয়েছে। শস্য ফুল সম্বন্ধে, ফুল গাছের সাবাসে কেন? আচ্ছা, এখনও যদি এই বাংলাদেশের মধ্যে যদি চাষাবাদ ভালো থাকে, এই শস্যটাই আছে, তার মানে এটার মধ্যে পরিশ্রম কম হয়, প্রায় 80 দিনের মধ্যে ফলন হয়ে জায়গা। আর শস্য ফুলের পাতাটা অন্তত ব্রেনের মেধা ঠিকঠাক কাজ করার লাগে এটা বহুত উপকারী, যে কাঁচা খেতে পারেন। বাংলাদেশে এখনও বর্জ্য প্রায় 800 টন তেলের শর্ট এখনও বাংলাদেশে ঘাটতি এখনও আছে। তার মানে এই ঘাটতিটা আমরা আসলে এটা পূর্ণ করা সম্ভব। তো এরপরে আমার কাছে যে প্রশ্নটা আপনারা সবাই বারবার যে করছেন যে ভাই ফুলের গন্ধে সাবাসে কেন? আসলে ফুলের গন্ধে সাবাসে না, ফুলের গন্ধে ভ্রমর আসে, মৌমাছি আসে, এগুলো খাইতেও ব্যাঙ আসে, ব্যাঙ খাইতেও সাপ আসে। কিন্তু আসলে আপনি আরেকজনে কিছুদিন আগে আবার আমি একটা 3টে ভিডিও বানাইছি। কিছুদিন আগে আমার আরেকজন একটা প্রশ্ন করছেন যে ভাই আমাদের বাড়িতে হাসতেনা গাছ আছে, ওই জায়গার ভিতরে সাপ কী কারণে আছে? আসলে কিন্তু বিষয়টা এইটা, এই এই ফুলের থেকে আপনি মনে করেন যে মধুরে সংগ্রহ করে, এই মধুরে সংগ্রহ করতে এই মৌমাছি বা ফুলের মিলন ঘটাতে, ফুলের মিলন যদি মৌমাছি যদি না আসে, ফুলের মিলন ঘটবে না। আর ফুলের মিলন যদি না ঘটে তাহলে মধু পাবেন না আপনারা, আর ফল পাবেন না, বীজ পাবেন না। তো অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য সব কিছুই দরকার আছে, সব কিছু দরকার আছে। তো আমি আগে অনেকবার বলছি যে আপনারাও বারবার আমার এই প্রশ্নটা করেন ভাই, যে কী কারণে এই ফুলের গন্ধে বাড়িতে সাপ আসে? আসলে ফুলের গন্ধতে আসে না, ফুলের গন্ধে পোকামাকড় আসে, পোকামাকড় খেতে সাপ আসে। তো এভাবে এক ধাপ করে যে কোনো প্রাণী এক ধাপ করে এগিয়ে আসে। আসলে কিন্তু প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লাগে সব কিছুই দরকার আছে। তবে যে তেলের কথাটা বলছি, যে এখনো বাংলাদেশের ভিতরে প্রায় 800 টন বর্জ্য তেলের চাহিদা ঘাটতি আছে। এটা চাহিদা করতে পারে একমাত্র সরষে ক্ষেত বা সরষের তেলের কারণে। তো কী কারণে যে আমরা এই শর্টকাটভাবে শস্যটা বানাই বা আমরা বীজটা রোপণ করি। কিন্তু এই বীজটা রোপণ করার কারণ হচ্ছে এই সবচেয়ে শর্টকাট, মানে পরিশ্রম কমের মধ্যে শস্যটা উৎপাদন করা যায়। এর থেকে মধু সংগ্রহ করা যায়, তারপরে এই মধু সংগ্রহ করে তেল সংগ্রহ করা যায়। আবার এইগুলোর যে অস্টিজ আছে এগুলো জ্বালানোর কাজে আসে। তবে এটার ভিতরে একটা খাটাখাটি নাই, বেশি একটা পরিশ্রম নাই। তো এই কারণেই সবাই শস্যটা চাষ করতে হইব, সবাই চাষ করবেন, দেশকে ভালোবাসবেন, দেশের মানুষকে ভালোবাসেন। এক ফোঁটা জিনিস জায়গা যাতে খালি না যায়, সবাই কৃষিকাজ করবেন, সবাই কৃষিকাজ চালিয়ে যাবেন, কোনো জায়গা যাতে খালি রাখবেন না, দেশি পণ্য বেশি বেশি ব্যবহার করবেন। তো আমি ভিডিওটা আর বড় করলাম না। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমার কাছে করতে পারেন। আমাদের ডিসক্রিপশন লিঙ্কে বা আমার চ্যানেলের মধ্যে সব ধরনের ভিডিও দেওয়া আছে, যে প্রশ্নই করেন আপনারা ওই প্রশ্নের উত্তর ওই জায়গার মধ্যে পাবেন। তো এই বলে আমি কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।